নমস্কার, আমি শম্পা সরকার। আমার আজকের রেসিপি হলো চুষি পিঠা। প্রথমেই কড়াইতে 1 কাপ জল দেব এবং ওর মধ্যে সামান্য নুন দেব। 1 কাপ জলের জন্য আমরা 2 কাপ চালের আটা নেব। চালের আটাটা আমি বাজার থেকেই কিনেছি। জলটা হালকা গরম হলেই 2 কাপ চালের আটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটা ঢাকনা দিয়ে আমি 5-7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে আমি চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব। মাখার সময় যদি মনে হয় যে মাখাটা একটু নরম হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু এক্সট্রা একটু চালের গুঁড়ো ব্যবহার করতেই পারি। চালের গুঁড়োটা খুব ভালো করে মাখা হয়ে গেলে আমরা একটা ভেজা কাপড় দিয়ে এটাকে জড়িয়ে রেখে দেব। এরপর গ্যাসে প্যান বসিয়ে আমরা দুধটাকে ফোটাতে দেব। দুধটাকে কম আঁচে অনেকক্ষণ ধরে জাল দিলে দুধটা বেশ ঘন হয়ে আসবে এবং সেটা অনেক বেশি টেস্টিও হবে। অন্যদিকে আমরা চালের আটা থেকে লেচি কেটে কেটে চুষি বানাবো। চুষি কী করে বানাচ্ছি একটু দেখে নিলেই আপনারা সকলেই বুঝতে পারবেন। ভীষণ সহজ ব্যাপার। চালের গুঁড়ো মাখাটা অল্প একটু করে নিয়ে হাতে ঘষে ঘষে আপনি চুষিটা বানাতে পারেন। আবার কোনো কিছুর ওপরে রেখে হাত দিয়ে ঘষেও আপনি চুষিটা বানাতে পারেন। আপনার যেটা সুবিধা আপনি সেটাই করে নেবেন। এরপর গরম দুধের মধ্যে চুষিটা পুরোটা দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু নেড়ে দেব, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। চুষিটা দুধের মধ্যে মিনিট 5 ফোটাবো, তাহলেই চুষিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি দুধের মধ্যে কিন্তু 1 চিমটে নুন আর 2 চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়ার ক্লিপটা নিতে আমি একদম ভুলে গেছি। চিনি দেওয়ার পর আমরা গুড়টা অ্যাড করব, কারণ দুধে সরাসরি গুড় দিলে অনেক সময় দুধটা কেটে যায়। দুধটা ভালো করে মিশে যাওয়ার পর আমরা এর মধ্যে কিছুটা খোয়া ক্ষীর অ্যাড করব। খোয়া ক্ষীর দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারাও একটু ব্যবহার করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। তৈরি হয়ে গেল চুষি পিঠা। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন।